हेलो गाइज टेक्निकल गुरुपद यूट्यूब चैनल नतून एक भिडियोते आपनादेरके स्वागतम। सो गाइज आजकेर এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের মোবাইল দিয়ে কিভাবে খুব কম সময়ের মধ্যে একটা চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার আপনারা কিভাবে বানাবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারাও একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের মতো চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট আপনারা বানাতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি গুরুপদ। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটিকে অল সিলেক্ট করে দিন। এবং যদি আপনি আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন এবার আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিই যে আমরা কিভাবে আমাদের চ্যানেল ব্যানারটা বানাবো। তো গাইজ প্রথমেই আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। তো এবার আমরা থ্রি ডটে ক্লিক করব এবং ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর কাস্টমে ক্লিক করে আমরা ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেব। এবার আমরা এই নিউ টেক্সট যেটা লেখা আছে এটাকে ডিলিট করব। তো সিম্পলি এখানে দেখুন ডিলিট আইকন আছে, তো ডিলিট আইকনে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড ছবি অ্যাড করব। তো এই ব্যাকগ্রাউন্ড ছবি বা এই ভিডিওর মধ্যে আমি যত কিছু জিনিস অ্যাড করব সব কিছু ডাউনলোড লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সিম্পলি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা সব জিনিসগুলো ডাউনলোড করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডে আসবো, ব্যাকগ্রাউন্ডে আসার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেব। ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার পর আমরা কি করব না এর মধ্যে একটা টেমপ্লেট অ্যাড করব। তো সিম্পলি প্লাসে ক্লিক করব এবং ফ্রম গ্যালারি থেকে আমরা টেমপ্লেটটি অ্যাড করে নেব। টেমপ্লেটটি অ্যাড করার পর আমরা এই টেমপ্লেটের মধ্যে একটা কালার দেব। তো সিম্পলি এই অপশানে আসবো, এই অপশানে আসার পর আমরা এখান থেকে কালার অপশানে গিয়ে এটাকে ইনেবল করব। ইনেবল করে দেওয়ার পর সাদা কালারটা দিয়ে দেবো এবং ওকেতে ক্লিক করব। এবার আমরা এই টেমপ্লেটটাকে ধরবো, ধরে আমরা ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের টেমপ্লেটটাকে লক করে দেবো যাতে আমাদের টেমপ্লেটটি কাজ করার সময় সরে না চলে যায়। তো টেমপ্লেটটি আমাদের অ্যাড করা হয়ে গেলে এবার আমরা এর মধ্যে একটা শেপ নিয়ে নেব। তো সিম্পলি শেপ অপশানে ক্লিক করব। শেপ অপশানে ক্লিক করার পর এখানে এই অপশানটাতে ক্লিক করব এবং গোল শেপটি আমরা নিয়ে নেব। গোল শেপটি নিয়ে নেওয়ার পর এটাকে আমরা ছোট করে নেব শেপটাকে। তো সিম্পলি এখান থেকে আমরা শেপটাকে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করব। রাইট চিহ্নতে ক্লিক করার পর এবার আমরা দেখুন এখানে একটা আতস কাঁচের মতো অপশান আছে, তো এই অপশানে ক্লিক করব এবং দুই দিকে আঙুল দিয়ে এটাকে জুম করে নেব যাতে আমাদের কাজটি করতে সুবিধা হয়। তো সিম্পলি আবার আমরা আতস কাঁচে টাচ করব। টাচ করার পর এটাকে আমরা আরও একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমরা যখন ছোট করে নেওয়ার পর নিচে আসবো। নিচে আসার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন অপিসিটি। তো অপিসিটিতে ক্লিক করব। অপিসিটিতে ক্লিক করার পর এটাকে আমরা 30% রেখে দেবো। তো সিম্পলি এখান থেকে আমরা এটাকে 30% রেখে দেবো। 30% রেখে দেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করব। রাইট চিহ্নতে ক্লিক করার পর এবার আমরা কি করব না এটাকে আরও একটা কপি করে নেব। তো সিম্পলি এখানে কপি অপশান পাবেন, তো কপি অপশানে ক্লিক করবেন। কপি অপশানে ক্লিক করার পর এটাকে সরিয়ে নিয়ে আসবো। সরিয়ে নিয়ে আসার পর এটাকে আরেকটু ছোট করে নেব। তো আগে যেটা নিয়েছিলাম ওটা থেকে একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এটাকে ঠিক মিডিলে নিয়ে এসে বসিয়ে নেব। তো এবার আমরা এটারও একটা কপি নিয়ে নেব। তো সিম্পলি এখান থেকে কপি করলাম। কপি করার পর এটা থেকেও আরও একটা ছোট কিন্তু এখান থেকে নিয়ে এসে এখানে বসিয়ে দেবো। তো সিম্পলি এখানে আমরা এটাকেও বসিয়ে দিয়েছি। তো তিনটাকে ঠিক মিডিল পয়েন্টে নিয়ে এসে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এবার আমরা এটার মধ্যে আমাদের যে চ্যানেল লোগোটা আছে সেই চ্যানেল লোগোটাকে অ্যাড করতে হবে। তো সিম্পলি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর ফ্রম গ্যালারি থেকে আমরা চ্যানেল লোগোটি অ্যাড করে নেব। চ্যানেল লোগোটি অ্যাড করার পর গোল করে কেটে নিতে হবে। তো সিম্পলি এখানে দেখুন একটা গোল অপশান আছে, তো গোল অপশানে ক্লিক করব। গোল অপশানে ক্লিক করার পর দেখবেন গোল শেপে চলে আসবে এবং রাইট চিহ্নতে ক্লিক করলেই কিন্তু আমাদের গোলভাবে কেটে যাবে। তো সিম্পলি আমাদের চ্যানেল লোগোটা বড় হয়ে আছে, তো সেটাকে আমরা একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এটাকে আমরা এই শেপটার মধ্যে বসিয়ে দেব। বসিয়ে নেওয়ার পর এবার আমরা চ্যানেল লোগোটির মধ্যে একটা স্ট্রোক দেব। তো সিম্পলি নিচে আসবো। নিচে আসার পর একটা স্ট্রোক অপশান পাবো। তো স্ট্রোক অপশানে ক্লিক করে এটাকে ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পর এটা কালারটা দিয়ে দেবো ব্ল্যাক। তো সিম্পলি ব্ল্যাক কালারের স্ট্রোকটা দিয়ে দেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করব। রাইট চিহ্নতে ক্লিক করার পর এবার আমরা এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর এখানে দেখুন যে একটা রাইট চিহ্ন এবং নিচে ক্রস চিহ্ন আছে, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের চ্যানেল লোগোর সঙ্গে যে তিনটে আমরা শেপ নিয়েছিলাম সেই তিনটে শেপকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখুন যে এই অপশানটা আছে, এই অপশানে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করে নেব। ওকেতে ক্লিক করে নেওয়ার পর এবার আমরা আবার এখানে ক্লিক করে
আমরা আতস কাঁচে ক্লিক করব। আতস কাঁচে ক্লিক করার পর এবার আমরা 2 আঙুল দিয়ে এটাকে জুমটা যেটা করেছিলাম সেটাকে আমরা কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার পর এবার আমরা কি করব না আবার সেই আতস কাঁচে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের চ্যানেল লোগোটাকে ধরবো, ধরে নিয়ে এসে এখানে সাইডে নিয়ে এসে বসিয়ে দেবো। এবার আমরা এটার মধ্যে আমাদের যে চ্যানেলের নামটা আছে সেই চ্যানেলের নামটা অ্যাড করব। তো সিম্পলি এই অপশান যেটা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর আমরা টেক্সটে ক্লিক করব এবং এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের যে চ্যানেলের নামটা আছে সেই চ্যানেলের নামটা আমরা এখান থেকে লিখে নেব। তো সিম্পলি এখানে কিন্তু আমি চ্যানেলের নামটা লিখে নিয়েছি এবং ডান অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা চ্যানেলের নামটাকে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এটার মধ্যে আমরা একটা কালার দেবো। তো সিম্পলি কালারে যাব। কালারে যাওয়ার পর এখান থেকে আমরা যে প্রথমকার লেটারটা আছে সেই প্রথমকার লেটারটা সিলেক্ট করব এবং সেটাকে আমরা হলুদ কালারটা রেখে দেবো। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন আমি এটা হলুদ কালার নিয়ে নিলাম। তো প্রথমকার টেকনিক্যাল গুরুপদ টিটা হলুদ কালার করে নিয়েছি। তো সেম প্রসেসে কিন্তু আমরা জিটাকেও কিন্তু হলুদ করে নেব। তো সিম্পলি আমরা এখান থেকে জিটাকেও হলুদ কালার করে নিয়েছি এবং রাইট চিহ্নতে ক্লিক করে নেব। রাইট চিহ্নতে ক্লিক করার পর এবার আমরা আমাদের চ্যানেলের নামটাকে ফন্ট স্টাইল দেবো। তো সিম্পলি নিচে এসে দেখবেন এবি ফন্ট একটা অপশান পাবেন। তো এবি ফন্টে ক্লিক করবেন। এবি ফন্টে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে নানা রকম ফ্রি ফন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারবেন। এছাড়াও যদি আপনারা আগে থেকে কোনো ফন্ট পিক্সেল ল্যাবে অ্যাড করে রেখেছেন তাহলে সেই ফন্টটাও আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো সিম্পলি এখানে আমি একটা ফন্ট অ্যাড করব। তো এই ফন্টটার নাম হচ্ছে সাফিরা ডেমো। তো সিম্পলি আমরা সাফিরা ডেমো ফন্টটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর ওকেতে ক্লিক করব। তো আমি যে ফন্টটা অ্যাড করলাম বা যে ফন্টটা আমি ইউজ করলাম এই ফন্টটা যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে। তো সিম্পলি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা আমাদের টেকনিক্যাল গুরুপদ যে চ্যানেলের নামটা ছিল সেই চ্যানেলের নামটার মধ্যে আমরা ফন্ট অ্যাড করেছি এবং এটাকে আমরা একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এটাকে আমরা এরকম উপরের সাইডে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর যে কোনো একটা ফাঁকা জায়গার মধ্যে ক্লিক করব। ফাঁকা জায়গার মধ্যে ক্লিক করার পর এবার আমরা কি করব না চ্যানেলে যে অ্যাবাউট আছে সেই অ্যাবাউটটাকে আমরা অ্যাড করব। তো সিম্পলি টেক্সটে ক্লিক করব এবং এডিটে ক্লিক করে আমাদের যে অ্যাবাউট আছে চ্যানেলে সেটা আমরা এখান থেকে লিখে নেব। অ্যাবাউটটা লিখে নেওয়ার পর ডান অপশানে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব। এবার আমরা এটাকে নিয়ে আসবো নিচে। নিয়ে আসার পর একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এটার মধ্যে একটা কালার দেবো। তো সিম্পলি কালারে চলে যাব। তো কালারে যাওয়ার পর এখানে আমরা এটাকে হলুদ কালার রেখে দেবো এবং রাইট চিহ্নতে ক্লিক করব। রাইট চিহ্নতে ক্লিক করার পর এটার মধ্যে আমরা একটা ফন্ট স্টাইল দেবো। তো সিম্পলি এবি ফন্টে ক্লিক করব। এবি ফন্টে ক্লিক করার পর যে ফ্রি ফন্টগুলো আছে সেটার মধ্যে আমরা এখান থেকে বেছে নেব ব্লগার স্যান্স বোল্ড। তো এটাকে আমরা এই ফন্টটাকে আমরা অ্যাড করে নেব। তো সিম্পলি অ্যাড করে নেওয়ার পর আমরা এটাকে আরও একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এটাকে আমরা চ্যানেলের যে নামটা আছে সেই চ্যানেলের নামের নিচে আমরা এটাকে বসিয়ে নেব। এবার আমরা এটার মধ্যে একটা পিএনজি ছবি অ্যাড করব। তো সিম্পলি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমরা পিএনজি ছবিটি অ্যাড করে নেব। তো বন্ধুরা আমি এখানে আমার পিএনজি ছবিটি অ্যাড করে নিয়েছি। তো এবার আমরা এটাকে একটু ছোট করে নেব। তো ছোট করে নেওয়ার পর আমরা এখানে এটাকে বসিয়ে নেব। তো বন্ধুরা আপনারা যদি না জানেন যে পিএনজি ছবি কীভাবে বানাতে হয় তাহলে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে আসুন। তাহলে আপনারা খুব সহজেই আপনারা যে কোনো ছবি পিএনজি বানাতে পারবেন। তো বন্ধুরা এখানে ছবিটি অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর এখানে কি করব না এই ছবিটি কিন্তু আমাদেরকে পেছনে নিয়ে যেতে হবে। তো সিম্পলি এখানে দেখুন টু ব্যাক যে অপশানটা আছে এখানে একবার ক্লিক করে নেব। তাহলে দেখুন যে ওপরে আর নিচে যে সাদা বর্ডারটা আছে এই বর্ডারটার নিচে কিন্তু আমাদের পিএনজি ছবিটি চলে যাবে। এবার আমরা এই ছবিটির মধ্যে একটা স্ট্রোক দেবো। তো সিম্পলি নিচে আসবো এবং স্ট্রোকে ক্লিক করে আমরা এটাকে ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করব। এবার আমরা সোশ্যাল মিডিয়ার লোগোগুলো অ্যাড করব। তো প্রথমেই আমরা প্লাসে ক্লিক করব এবং ফ্রম গ্যালারি থেকে আমরা সোশ্যাল মিডিয়া লোগোগুলো অ্যাড করে নেব। সোশ্যাল মিডিয়া লোগোগুলো অ্যাড করে নেওয়ার পর এগুলোকে আমরা একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমরা এই আমাদের যে ছবিটা আছে সেই ছবিটার পাশে এটাকে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর এগুলোর মধ্যে একটা স্ট্রোক দেবো। তো সিম্পলি স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করার পর এটাকে ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পর এটাকে 1-এ রেখে দেবো। সিম্পলি এখানে 1-এ রেখে দেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করব এবং আবার টেক্সটে চলে আসবো। টেক্সটে আসার পর এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে এটাকে কেটে দেবো, দিয়ে লিখে দেবো ফলো মি। ফলো মি লিখে নেওয়ার পর আমরা ডানে ক্লিক করব। ডান অপশানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব এবং এটাকে নিয়ে আসব। নিয়ে আসার পর এটার মধ্যে একটা ফন্ট স্টাইল দিয়ে দেবো। তো সিম্পলি আমরা ফন্ট স্টাইলে চলে যাব।
এবি ফন্টে ক্লিক করার পর আমরা ফ্রি ফন্ট থেকে একটা ফন্ট বেছে নেব। তো এই ফন্টটার নাম হচ্ছে ডেজ। তো ডেজ ফন্টে ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করব এবং এটাকে আমরা একটু ছোট করে নেব। এবার আমরা এটার মধ্যে একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করব। তো সিম্পলি টেক্সটে ক্লিক করব এবং এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে আমরা লিখে নেব সাবস্ক্রাইব। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সাবস্ক্রাইব লিখে নিলাম। লিখে নেওয়ার পর ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করব এবং এটাকে সরিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো। এবার আমরা এটার মধ্যে একটা ফন্ট স্টাইল দিয়ে দেবো। তো সিম্পলি ফন্ট স্টাইলে চলে যাব। ফন্ট স্টাইলে যাওয়ার পর ফ্রি ফন্টের মধ্যে একটা ফন্ট আমরা সিলেক্ট করে নেব। তো এই ফন্টটার নাম হচ্ছে ডেজ। ডেজ ফন্টটা সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা সাবস্ক্রাইবটা ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এরকম জায়গায় নিয়ে আসব। নিয়ে আসার পর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এটাকে ইনেবল করব। ইনেবল করে দেওয়ার পর এটাকে আমরা রেড কালার করে নেব। রেড কালার করে নেওয়ার পর এখানে দেখুন যে লেফট পিডিং আছে, এটাকে আমরা 10 পর্যন্ত রেখে দেবো। তো সিম্পলি এখানে 10 পর্যন্ত রেখে দিয়েছি এবং দেখুন এখানে যে বটম পেডিং যে অপশানটা আছে এটাকে আমরা রেখে দেবো 5। তো সিম্পলি এখানে 5 পর্যন্ত রেখে দিয়েছি এবং একেবারে নিচে যেটা আছে রেডিয়াস, তো এটাকে আমরা 10 পর্যন্ত রেখে দেবো। 10 পর্যন্ত রেখে দেওয়ার পর আমরা এখানে রাইট চিহ্নতে ক্লিক করব। রাইট চিহ্নতে ক্লিক করার পর যে কোনো একটা ফাঁকা জায়গার মধ্যে ক্লিক করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব বাটনটা কত সুন্দরভাবে আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার আমরা এখানে .png অ্যাড করব। তো সিম্পলি প্লাসে ক্লিক করব এবং ফ্রম গ্যালারি থেকে .pngটি অ্যাড করে নেব। .pngটি অ্যাড করে নেওয়ার পর এটাকে আমরা ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমরা এটার মধ্যে একটা কালার দিয়ে দেবো। তো সিম্পলি কালারে চলে যাব। কালারে যাওয়ার পর এখানে আমরা এটাকে সাদা কালার রেখে দেবো। সাদা কালার রেখে দেওয়ার পর এটাকে নিয়ে এসে এরকম জায়গাতে এটাকে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করব এবং এটারই আর একটা কপি করে নেব। তো কপি করে নেওয়ার পর এটাকে আমরা এই সাইডে নিয়ে এসে বসিয়ে দেব। তো এবার কিন্তু আমাদের যে চ্যানেল ব্যানারটা ছিল, চ্যানেল ব্যানারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো এবার আমরা সেভ অপশানে ক্লিক করব এবং সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে আমরা এটাকে সেভ করব। তো সিম্পলি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখানে যে কাস্টম লেখা আছে কাস্টমে ক্লিক করব এবং আলট্রাতে ক্লিক করব। আলট্রাতে ক্লিক করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ব্যানারটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অল সিলেক্ট করবেন। তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।